ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় সংবিধান লঙ্ঘনের দায়ে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে আজও অচল নগর ভবন। একই সাথে দ্রুত ইশরাক হোসেনের শপথের দাবি জানান আন্দোলনকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুসারে ইশরাক হোসেনকে মেয়রের শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। এই দায় নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। অন্যদিকে সুপ্রিম কোর্টের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জানার পর নতুন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারী ঢাকাবাসী। আজকে নির্বাচন কমিশনের কাছে বিষয়টা বিবেচনাধীন রয়েছে। আমরা মনে করি নগরবাসীর স্বার্থে, ঢাকাবাসীর স্বার্থে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সরকার নগরের সেবা করার সুযোগ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে। কারণ বর্তমান যে সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের সংগ্রামের ফসল, তারা অতি দ্রুত নগরবাসী ঢাকাবাসী আমাদের দাবি মেনে নেবে এবং আদালতের রায় কার্যকর করবে এবং অতি দ্রুত নির্বাচন কমিশনও তাদের পালন করবে, এটাই আমাদের বিশ্বাস। কেন সে আমাদের ইশরাক ভাইকে শপথ বাক্য পাঠ করাবে না, কারণটা কি? হ্যাঁ, আমরা চাই দ্রুত ইশরাক ভাইকে শপথ বাক্য পাঠ করা হোক, আর নাইলে যত কষ্টই হোক, যত কিছুই হোক, আন্দোলন চলবে।